Right. O sir.
ঐতিহ্যবাহী হাট এগুলো তো পাকিস্তান আমল থেকে চলের আজ আদি পর্যন্ত চলবো ইনশাল্লাহ। আর এখন তো বাজারে প্রচুর গরু মহিষ উঠের, ইনশাল্লাহ আরো উঠবো। আর বাজারে তো প্রচুর ক্রেতা আছে, আর কিছু সংখ্যক মানুষের গ্রামাঞ্চলও কিনিলার কিনের এরা ভর্তুকি দিতে পারেন না, ও কারণে যে কেউর বাড়িত নিয়া খেরও নাই গুড়াও নাই, থাকার মতো বাসস্থানও নাই, গরু মহিষ যে ফালতো তারা নিজে নিজে চিন্তা করে যে আগের দিন নিতাম আর পরের দিন কোনো রকম পর বাচ্চা দিয়া কোনো রকম কাটি নিতাম। এক তো হইলো সুরের বই, বাড়িত নিয়ে তৈলে নের গিয়ে সুরে ইটার গিয়ে বাঁচার লাগি মানুষের চিন্তা ভাবনা করে তোকে বাড়িতে রাখি দিই। আর ঈদের আগের দিন আনলাম কুরবানি দিলাম, ও মাত্র তারা এখন গ্রাম্যর যে অবস্থান। আসি ভাত ছয়টা কিনে না তো তোর দাঁড়ান কোন যে মিল ঘুরে গিয়া হইল আনুমানিক কইতে চাওয়া দাম
তবে ব্রাহ্মণবাজারের যে মহিষগুলা, বিশেষ করে তো সিলেট বিভাগের ভিতরে কুরবানি মহিষ খুব কম মানুষে সিলেট বিভাগের কুরবানি দেয়। আমাদের সিলেট বিভাগের ভিতরে বিশেষ করে মহিষের জন্য ব্রাহ্মণবাজারটাই সবচাইতে বেস্ট, কারণ অন্যান্য বাজারে মহিষ পাওয়া যায় খুবই কম এবং কম বিক্রি হয়। আর ব্রাহ্মণবাজারে শুধু মহিষের জন্য সুবিধা, ক্রেতা এবং বিক্রেতা সবার জন্য সুবিধাজনক একটা বাজার মহিষের জন্য ব্রাহ্মণবাজার। বিভিন্ন দেশের পাইকাররা, বিভিন্ন জেলার পাইকাররা এই ব্রাহ্মণবাজারে আসিয়া এই মহিষগুলা ক্রয় করিয়া তারা বিভিন্ন জেলায় নিয়ে যায় এবং অন্যান্য জেলায় নিয়ে বিক্রি করে। কয় লাখ না বোকা 12 লাখ না কক kita kaitan ko yan. ব্রাহ্মণবাজার আমরা বৃহত্তর সিলেটের মধ্যে এটা মহিষের জন্য একটি ঐতিহ্যবাহী বাজার। যুগ যুগ ধরে এই বাজারের বয়স হয়তো আমরা হইতাম পারতাম না, আমরা পূর্ববর্তী এরাও হইতে পারতাম না, কয়েক সিঁড়ি আগর এরা হয়তো হইতে পারবো। যাই হোক, আমি ইজারাদার মোহাম্মদ আফতাব মিয়া। আমি আগামী 14 মাস 30 তারিখ পর্যন্ত ইজারা। আমি এই চ্যানেলের মাধ্যমে সকলকে অনুরোধ করব এবং আমাদের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাজার মহিষের হাট এবং আমরা ঈদ উপলক্ষে
যে কোনো ফাইকার অথবা গরুয়া আমরা রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি এবং হয়তো আজকে তাকে ঈদের বাজার শুরু হয়েছে, বেচা বিক্রি হবে ইনশাল্লাহ। আর এই চ্যানেলের মাধ্যমে আমিও সকলকে অনুরোধ করব যে ব্রাহ্মণবাজার আসেন, এখানে মাসুলটা রিজনেবল আমরা চেষ্টা করি কমাইয়া ধরি দেওয়ার পাইকার এবং খুচরা। নিরাপত্তা কি তাদের এই যে পাইকার নিরাপত্তা এবং ক্রেতাগুলোর? আমরা নিরাপত্তা মোটামুটি দেওয়ার চেষ্টা করি এবং আমাদের জানা মতো আমি হয়তো 7 বছর থেকে ইজারা আনতেছি, আমাদের এখানে কোনো ছিনতাইকারী এবং চুরি ডাকাতি এই সমস্ত মোটামুটি নাই, এটা 100% নাই। আমরা বিদ্যুৎ সরবরাহ পিডিপির মাধ্যমে আছে এবং আমরা ব্যক্তিগতভাবে জেনারেটরের মাধ্যমে আলোকিত করে থাকি। ইনশাল্লাহ এখানে নিরাপত্তা 100%, সেই আশাবাদ ব্যক্ত রেখে। আরেকটা জিনিস আপনার জাল নোট শনাক্তকরণ লাগি তারা কোনো দিছেনি টোল আপনাকে? যে না, আজ পর্যন্ত দেয় নাই, তবে আগামী বছর তাকে দিবে অবশ্যই। তাকে কয়েকটা কোম্পানি তাকে জাল নোটে শনাক্ত করার জন্য, বিশেষ করে আমার মনে হয় না জাল নোটের চোরাচুরি আমরা এখানে নাই, মোটামুটি একটা আমার বিশ্বাস। আমি জানা মতো আমার জাল নোট পড়ে নাই।